হেরা গুহার মধ্যে 1 মাস নয় 2 মাস নয় 6 মাস পর্যন্ত আল্লাহর ইবাদত রিয়াজত বندگی করেছেন। 1 মাস 2 মাস নয় 6 মাস আল্লাহর নবী ওনার হুজরা থেকে ঘর থেকে হেরা গুহার মধ্যে বড় উপত্যকা উঁচু পাহাড়ের মধ্যে দীর্ঘ 6 মাস আল্লাহর নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর জন্য ওই উঁচু পাহাড়ের মধ্যে খাবার নিয়ে অনেক সময় যাইতেন। অনেক সময় আমার নবী খাবার সঙ্গে নিয়ে হেরা গুহার মধ্যে চলে যাইতেন। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ আল্লাহর নবী হেরা গুহার মধ্যে আল্লাহর ধ্যানে নামাজের মধ্যে ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন 6 মাস যখন হেরা গুহার মধ্যে ইবাদত বندگی যখন 6 মাস হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবীকে বলছেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মুখে মুখে পড়ুন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি তো পাঠক নই, আমি তো পাঠক নই। এভাবে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, তখন আল্লাহর নবী বলতেছেন আমি পাঠক নই। যারা বদ আকীদার আছে তারা বলেন আল্লাহর রাসূল পড়তে জানেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যখন পড়ার জন্য বললেন, আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল, আমি তো পাঠক নই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনার মধ্যে জড়াই ধরলেন। এবার 1 বার নয় 2 বার 3 বার জড়াই ধরলেন। তখন আল্লাহর রাসূলের উপর সূরা আলাকের 5টা আয়াত নাজিল হলো। আল্লাহর নবী 5টা আয়াত আল্লাহর নবীর উপর নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বড় ভয় অনুভব করলেন। আল্লাহর নবী হেরা গুহা থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আল্লাহর নবী শরীর মুবারক, জিসিম মুবারক কাঁপতে লাগলো। আল্লাহর নবী বলছেন, হে আমার খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে কম্বল মুবারক দিয়ে যখন আল্লাহর নবীকে আচ্ছাদিত করলো, আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরাকে বলছেন, হে খাদিজা, আজকে আমার নিকট জিবরাইল এসেছে, জিবরাইল এসে আমার নিকট আল্লাহর কালাম দিয়ে গিয়েছে, আর আমি নবী বড় ভয় অনুভব করছি। আল্লাহর নবী বলেন, হে আমার খাদিজা, খাশিতু আলা নফসি, আমি জীবন নিয়ে আশঙ্কা করছি। আল্লাহর নবী একটু ভয় অনুভব করলেন। আল্লাহর নবী বলছেন, খাদিজা, খাশিতু আলা নফসি, আমি আমার নিজের জীবন নিয়ে আশঙ্কা করছি। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না, আপনার শানের মধ্যে কখনো আঘাত আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনি ভয় পেয়েন না। আপনার নিকট আল্লাহ আজকে ওহী প্রেরণ করেছেন, আপনি নবী, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর যখন প্রথম ওহী নাযিল হলো, তখন আল্লাহর নবীর শরীর মুবারক
কম্পন করতে লাগলো। তখন আল্লাহর নবী একটু শরীরের স্বাভাবিক না অস্বাভাবিক অবস্থা বোধ করতেছিলেন। তখন আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যখন আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে চাদর মুবারক দিয়ে যখন আচ্ছাদিত করলেন, আর আল্লাহর নবী যখন আশঙ্কা করতেছেন, নিজে একটু এই অস্বস্তি বোধ করতেছেন, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় করিয়েন না, আপনাকে আল্লাহ কখনো অপমান করবে না। কারণ জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকট যখন ওহী নিয়ে এসেছিলেন, তখন ওনার আকৃতি বিশাল ছিল। এরপরে ইয়ানকুস আস্তে আস্তে ছোট হতে হতে আল্লাহর নবীর মাথার সমান হয়েছে। তো আল্লাহর নবীর উপর যখন এই আয়াতে কারিমা, কোরআনের আয়াতে কারিমা যখন নাযিল হলো, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ওই কঠিন মুহূর্তে যখন নবী যখন একটু নিজেকে নিজে যখন অস্বস্তি বোধ করতেছেন, ভয় করতেছেন, তখন আল্লাহর নবীকে মা খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিচ্ছে। কিরকম সান্ত্বনা দিচ্ছে? যেই আদর্শ আল্লাহর নবীর বিগত জিন্দেগিতে ছিল, ওহী আসার পূর্বে আল্লাহর নবীর জীবন চরিত্র অবস্থা যেই রকম ছিল, ওইগুলা বলে বলে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমানিত করবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে অপমানিত করবে না। কারণ হলো আপনার জীবনের মধ্যে কখনো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি জীবনে কখনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন নাই। আপনার যারা আত্মীয় ছিল, আপনার যারা রক্তের সম্পর্কের আত্মীয় ছিল, তাদের সাথে আপনি সব সময় ভালো আচরণ করতেন, ভালো ব্যবহার করতেন। আর এই রকম ভালো ব্যবহার করার কারণে লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাইলে আত্মীয়তার সম্পর্ক, ভালো সম্পর্ক টিকিয়ে রাখা, এটা একটা সুষ্ঠু সমাজ গঠনের অন্যতম একটা মাধ্যম। এরপরে আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে এজন্য অপমানিত করবে না। ওয়া তাসাদ্দাকাল হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার নূরানি জবান দিয়ে যখন কথা বলেন, তখন কখনো মিথ্যা বলেন না, আপনি সত্য কথা বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কখনো মিথ্যা কথা বের হয় নাই। আপনি যখন কথা বলেন, সর্বদা আপনি সত্য কথা বলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবে না। এরপর আম্মা জান খাদিজাতুল কুবরা এইভাবে আল্লাহর নবীর যত আদর্শ আছে সমস্ত আদর্শ বলতেছে, আমার নবী কেমন ব্যক্তি ছিলেন। জাহেরি যুগের মধ্যেও আমার নবীকে বলা হতো সাদিকুল আমিন। আমার নবীকে ইহুদিরা পর্যন্ত বিশ্বাস করত, নাসররা বিশ্বাস করত, মুসলমানরা বিশ্বাস করত। আমার নবীর এমন গ্রহণযোগ্যতা ছিল। ওইজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে কখনো আঘাত আসবে না, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। তো কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের একটা আলামত হলো সত্য কথা বলা। তো আমরা যদি সত্য কথা বলি, মিথ্যা কথা যদি না বলি, সমাজের মধ্যে শৃঙ্খলা আসবে নাকি আসবে না? একটু আওয়াজ দিয়ে বলবেন, আসবে নাকি আসবে না? যদি আমরা মিথ্যা কথা না বলি, আজকে আমাদের সমাজ বলেন, রাষ্ট্রে বলেন, সমস্ত অঙ্গে অঙ্গে মিথ্যা কথায় জর্জরিত। এটা প্রাইম মিনিস্টার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন,
সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এখন মিথ্যা কথা আমাদের নিত্যদিনের সাথী, সাধারণ একটা বিষয়। কিন্তু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা যখন কথা বলবা তখন সত্য কথা বলো। সত্য কথা বলবে কি হবে? এরপরে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা যদি সত্য কথা বলো ইউসলিহ লাকুম আমালাকুম, আর তোমরা যখন সত্য কথা বলবে ওই সত্য কথা বলার কারণে তোমাদের কাজগুলা ভালো হবে, তোমাদের কর্মগুলা ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি সত্য কথা বলবে তার দ্বারা কি কোনো গুনাহ খারাপ কাজ হবে? সত্য কথা যে বলবে তার দ্বারা অন্যায় হবে না। আমরা তো আজকে ব্যবসা করতে গেলে ওইখানেও মিথ্যা কথা বলে ব্যবসা করতেছি, মানুষদেরকে ওজনে কম দিচ্ছি, ভালোটা না দিয়ে খারাপটা দিচ্ছি, ভালোটার কথা বলে খারাপটা দিচ্ছি। আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা তোমরা সত্য কথা বলো, সত্য কথা বললে তোমাদের সমাজের মধ্যে শান্তি আসবে। আর আমরা কি করি? শান্তি নেওয়ার জন্য মিথ্যা কথা বলি, ঠিক কিনা? আমরা মিথ্যা কথা বলি, চুরি করি, ঘুষ খাই, সুদ খাই, অন্যায় করি, জুলুম করি। কিসের জন্য? শান্তির জন্য। শান্তির জন্য তো কি করি? ঘুষ খাচ্ছি, চুরি করতেছি, মিথ্যা কথা বলতেছি। আল্লাহ বলতেছেন ঈমানদাররা তোমরা যদি সত্য কথা বলো তাহলে তোমাদের কাজগুলা ভালো হবে, আমল ভালো হবে। আর আমরা আল্লাহর ওই কথার বিপরীত, আমরা মিথ্যা কথা বলতেছি। আমরা মনে করতেছি মিথ্যা কথা বললে আমাদের সমাজে, রাষ্ট্রে, পারিবারিক জীবনে শান্তি আসবে, ঠিক কিনা? যার কারণে আমাদের কাছে শান্তি আছে, শান্তি চলে গেছে। শান্তি এখানে নয়, সারা বিশ্বে নাই। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, শান্তি সংঘ। প্রায় 80 বছর এখনো পর্যন্ত কি শান্তি ফিরে আনতে পেরেছে পৃথিবীতে? জাতিসংঘ, শান্তি সংঘ গঠন করার পরেও পৃথিবীতে কি শান্তি আনতে পেরেছে? 80 বছর হয়েছে। এখনো সিরিয়াতে যুদ্ধ, ইয়েমেনে যুদ্ধ, ফিলিস্তিনে যুদ্ধ, কাশ্মীরে যুদ্ধ, এইভাবে পৃথিবীর অসংখ্য দেশের মধ্যে যুদ্ধ। তারা শান্তি সংঘ করার পরেও শান্তি আনতে পারে নাই। কারণ শান্তি যদি আনতে হয় কোরআন মানতে হবে, রসুলের জীবনী অনুসরণ করতে হবে। তো রসুলের জীবনী আমরা ছেড়ে দিয়েছি, শান্তি কোথা থেকে আসবে? এই শান্তি ফিরিয়ে আনার জন্য 1901 সাল থেকে এই জাতিসংঘ কর্তৃক শান্তি পুরস্কার দিচ্ছে। প্রথম শান্তি পুরস্কার দিয়েছে 1901 সালে। আমাদের দেশে একজন শান্তি পুরস্কার পেয়েছে। এভাবে অনেক জায়গার মধ্যে শান্তিতে পুরস্কার পেয়েছে, কিন্তু শান্তি পৃথিবীতে আসে নাই। কারণ কি? শান্তি যদি আনতে চাই আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর সিরত, আল্লাহর নবীর জীবনী আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু আমরা জীবনী অনুসরণ করছি ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন কান্ট্রি, যারা হাফ প্যান্ট পরে ঘুরে, যারা অর্ধ কাপড় পরে উলঙ্গ হয়ে ঘুরে, তাদের অনুসরণ করছি। তো তাদের অনুসরণ করলে কি আমাদের সমাজে শান্তি আসবে? আমরা এখন শান্তির জন্য কাদের অনুসরণ করছি? ইহুদি নাসারাদের। ওই জন্য শান্তি আমাদের থেকে চলে গেছে। শান্তি যদি ফিরতে চাই নবীর আদর্শ, নবীর জীবনী আমাদের অনুসরণ করতে হবে। তো হাজিরিন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমানিত করবে না। তার আরেকটি কারণ হলো ওয়াতাহমিলুল কাল্লা, আপনি যারা অনাথ এতিম আছে, যারা অভাবগ্রস্ত আছে, আপনি তাদের দেখভাল করেন, আপনি তাদের বার বহন করেন ইয়া রাসূলুল্লাহ। ওই জন্য আল্লাহ আপনার শানের মধ্যে কখনো আঘাত আনবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াতুকরিউদ দাইফ
ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ অপমানিত করবে না, কারণ হলো ওয়াত কুরিউদ দাইফ, আপনি মেহমানদারকে, যারা মেহমান আত্মীয় আসে তাদের সাথে ভালো আচরণ করেন, মেহমানদারি করেন, ওই জন্য আল্লাহ আপনাকে অপমানিত করবে না, কারণ আপনি মেহমানদারের সাথে ভালো আচরণ করেন, ওই জন্য আল্লাহ আপনার শান ও মান বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আরো কারণে আপনার শান ও মানের মধ্যে আঘাত আনবে না, আপনাকে অপমান করবে না। তার কারণ হলো ওয়া তুঈনু আলা নাওইবিল হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সত্য আছে, যেখানে সত্য আছে আপনি নবীও সেখানে আছেন, ওই জন্য আল্লাহ আপনার শানের মধ্যে কখনো আঘাত করবে না। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চরিত্রগুলোর কারণে আল্লাহ আপনার শানে কখনো আঘাত আনবে না। তাহলে আমার নবীর আদর্শ হলো মেহমানদার যারা আসবে তাদের মেহমানদারি করবে, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক করে, যারা অনাথ এতিম তাদের বার বহন করত, মানুষের সাথে ভালো ব্যবহার করত, আচরণ করত, যখন কথা বলতো সত্য কথা বলতো। এই আচরণগুলো থাকার কারণে সূরা আলাকের এই আয়াতগুলো তাফসীরের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরার কথাগুলো এসেছে, আমি যেগুলা বসে পড়েছি। তো এইগুলা আম্মা জান আয়েশা সিদ্দিক, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো বলে আল্লাহর নবীকে কি করতেছেন, সান্ত্বনা দিচ্ছেন। তো এবার এই কথাগুলোর সাথে বর্তমান যুগের সাথে মিল আছে কি নাই এটা আমাদের দেখতে হবে না, দেখতে হবে না। আল্লাহর নবীর এই আদর্শগুলা যদি থাকে, কোরআন হাদিস বলতেছে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, দেশ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, এটার প্রমাণ আমাদের দরকার আছে না নাই? ইউএস এর মধ্যে ইউনিভার্সিটি অফ ডিউক, আপনারা এখনো গুগলের মধ্যে চার্জ মারলে এখন আসবে, ইউনিভার্সিটি অফ ডিউকের মধ্যে একজন লেকচারার, জেনিফার বার্ডনি নামে একজন লেকচারার, তিনি গবেষণা করতেছেন কিভাবে মানুষদেরকে শান্তিতে, মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে, কিরকম কাজ করলে, কিরকম তারা চলাফেরা করলে মানুষ সমাজে রাষ্ট্রে বসবাস করতে পারবে। জেনিফার ব্রাইডনি একজন বিজ্ঞানী, তিনি গবেষণা করতেছেন। তো তিনি কি করলেন, কিছু প্রাণীকে একসাথে রাখলেন, ওই প্রাণীগুলো একসাথে খাবার খেত, একসাথে থাকতো। তো দীর্ঘদিন তিনি গবেষণা করে পেলেন ওই প্রাণীগুলো একসাথে রাখার কারণে তাদের পূর্বের যে অবস্থা আর তাদের একসাথে রাখার পরে তাদের শরীরের অবস্থা অন্যরকম হয়েছে। কিরকম হয়েছে, তারা যখন একসাথে রাখা হয় নাই তখন তাদের শরীরের আকৃতি, চিন্তা চেতনা, চিন্তাধারা এক ধরনের ছিল। যখন তাদেরকে একসাথে রাখা হলো কিছুদিন, এরপরে তাদের চিন্তাধারা অন্যরকম হলো। তখন তিনি একসাথে রাখার পরে দেখলেন তাদের মস্তিষ্কের মধ্যে একটা হরমোন উৎপাদন হয়েছে একসাথে থাকার কারণে, একসাথে খাবার খাওয়ার কারণে। তাদের ব্রেনের মধ্যে ডোপামিন হরমোন নামক একটা হরমোন তাদের ব্রেনের মধ্যে, শরীরের মধ্যে সৃষ্টি হয়েছে, যেই ডোপামিন হরমোন মানুষের চিন্তা চেতনাকে একসাথে থাকলে তাদের এই হরমোনের দ্বারা মানুষের চিন্তা ভালো থাকে, তাদের একসাথে থাকার কারণে তারা হাসি খুশি থাকে, আনন্দে থাকে, উৎফুল্ল থাকে। এটা আমার কথা নয়, যারা সায়েন্সের এবং এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা জানে ডোপামিন হরমোন এটা মানুষকে সবসময় আনন্দ দেয়, খুশিতে রাখে। এই হরমোন একসাথে ওই প্রাণীগুলো রাখার কারণে দেখা গেল তাদের পূর্বের চাইতে তারা বর্তমানে বেশি আনন্দে আছে। তো তিনি সর্বশেষ গবেষণা করে যেটা পেলেন, তিনি দেখতে পেলেন যখন মানুষ যখন একত্রে খাবার খায়, একসাথে চলাফেরা করে, একজন আরেকজনের বিপদে আপদে যখন আসা যাওয়া করে, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে, তখন ওই মানুষগুলোর কাছে এই ডোপামিন হরমোন সৃষ্টি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে ১৫০০ বছর আগে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দস্তরখানা বিছায়ে একসাথে খাবার খাইতেন। আসহাবে সুফফা যারা ছিল তারা একসাথে বসে থাকতেন। যখন নবীর দরবারে কোনো খাবার আসতো তারা একজন আরেকজনকে দিয়ে ভাগ যোগ করে খাইতেন। আর এর কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে একজনের অপরজনের মধ্যে এমন মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়েছে যে তারা একজনের জন্য আরেকজনের জানও দিয়ে দিতে রাজি ছিল, একজনের জন্য আরেকজনের সম্পদও দিয়ে দেওয়ার জন্য রাজি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন বর্তমান বিজ্ঞানী এখন গবেষণা করতে যেটা তারা এখন পেয়েছে, এটা আমার নবী ১৫০০ বছর আগে এটা আমাদের জন্য দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিজ্ঞানীকে এখন বলতেছেন, কিন্তু আমার নবী ১৫০০ বছর আগে একসাথে থাকার কারণে, একজনে আরেকজনের বিপদে থাকার কারণে, একজন আরেকজনের সংস্পর্শে থাকলে এই হরমোন, এই রকম ভালোবাসা মোহাব্বত পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনিফার ব্রাইডনি তিনি যে গবেষণা করে যেটা পেয়েছে যে মানুষ যখন একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক হয়, একজন আরেকজনের সাথে যখন ভালো আচরণ করে, তাদের মস্তিষ্কের মধ্যে একটা ডোপামিন নামক হরমোন যখন সৃষ্টি হয়, তারা ভালোভাবে চলে। তো এটা সৃষ্টি হয় যখন একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে, একজন আরেকজনের সাথে খাবার খায়, একজন আরেকজনের সাথে থাকে, পাশে থাকে তাদের কাছে। তো এই বিষয়টা, এই গবেষণাটা করতেছে বর্তমান এই ডিজিটাল যুগের মধ্যে এসে ঊনবিংশ শতাব্দীতে, কিন্তু এটার প্রমাণ করে দিয়েছে আমার রাসূল ১৫০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত যদি আপনাদেরকে দিতে যাই, যে দেখেন একজন বাচ্চা যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হয়, তখন ওই বাচ্চার সাথে সবচাইতে বেশি যার সম্পর্ক থাকে, ওই বাচ্চা যার কুলের মধ্যে গেলে সবচাইতে বেশি আনন্দে শান্তি অনুভব করে, সেটা হচ্ছে মায়ের কুলের মধ্যে গেলে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ কি? তার কারণ হলো ওই বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে ৯ মাস কিংবা ১০ মাস যখন থাকে, মায়ের রক্ত খেয়ে ওই বাচ্চা বড় হয়, যার কারণে তার মধ্যে একটা অক্সিটোসিন নামক হরমোন সৃষ্টি হয়, যার কারণে পৃথিবীর একজনের বাচ্চা, যার বাচ্চা তিনি নিলে যে শান্তি ওই বাচ্চা অনুভব করে, অন্য কারো কুলে গেলে ওই শান্তি অনুভব করে না। একটা বাচ্চা যদি কান্না করে, তাকে মায়ের কুলে দেওয়ার মাত্রই ওই বাচ্চা কি হয়ে যায়? শান্ত হয়ে যায়, তার আর কোনো কান্নার ওই বাচ্চা যে শান্তি অনুভব করে, শান্ত হয়ে যায়, পৃথিবীর অন্য কারো কুলের মধ্যে গেলে ওই শান্তি অনুভব করে না। তো দেখেন বর্তমান বিজ্ঞান যেটা প্রমাণ করছে, আমার রাসূল আজকে থেকে ১৫০০ বছর আগে এই ব্যাপারটা, এই গবেষণাগুলা আমাদের কাছে উত্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমানিত করবে না, কারণ আপনি হচ্ছেন লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, আপনি তাসাদ্দাকাল হাদিস, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের মেহমানদারি করেছেন, যার কারণে আল্লাহ আপনার সম্মানের মধ্যে কখনো আঘাত আনবে না। তাহলে সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম যেহেতু এসে উপস্থিত হয়েছেন, বেয়াদবি দেখাই ওনাদের সামনে আমরা আলোচনা করা। তো হুজুর যখন এসে যাচ্ছে, সময় আমি আমার আলোচনা টেনে আনতেছি। তো রাসূল পাকের এই চরিত্রগুলা, যেগুলো আম্মা জান খাদিজাতুল কুবরা সূরা আলাকের তাফসীরের মধ্যে যেই কথাগুলো এনেছেন, যেগুলো বলেছে, এইগুলা যদি আমরা নিজের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে যদি প্রয়োগ করি, যদি বাস্তবায়ন করি, আমাদের সমাজটা সুন্দর হবে, সার্থক হবে। রাসূল পাকের একটা হাদিস আপনাদেরকে শুনে আমি আলোচনা শেষ করব। আল্লাহর রাসূলের দরবারের মধ্যে একজন ওয়াহশী ইবনে হারব নামের একজন সাহাবী আসলেন। হযরত ওয়াহশী ইবনে হারব আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না নাকুলা ওয়ালা নাশবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা খাবার খাই কিন্তু আমাদের খাবারের মধ্যে কোনো তৃপ্তি পাই না। আল্লাহর নবী বলেন, হে ওয়াহশী ফালাআল্লাকুম তাফতারিকুন, হে ওয়াহশী, কারণ তুমি যখন খাবার খাও নিশ্চয় তুমি পৃথকভাবে খাবার খাও, একা একা খাবার খাও। হযরত ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, আমি যখন খাবার খাই আমি একা একা খাবার গ্রহণ করি। আল্লাহর নবী বলছেন, ফাজতামিউ আলা তুআমিকুম, হে ওয়াহশী, তুমি আজকে থেকে যখন খাবার খাবা তুমি সকলের সাথে মিলেমিশে খাবার গ্রহণ করবা। তোমাদের সাথে তোমাদের অন্তরের মধ্যে আনন্দ উৎফুল্ল তোমাদের অন্তরে চলে আসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, হে ওয়াহশী, তোমরা যখন খাবার খাও ফালাআল্লাকুম তাফতারিকুন, তোমরা পৃথক পৃথক খাবার খাওয়ার কারণে তোমাদের অন্তরে অনুভব হয় না। তোমরা যদি ফাজতামিউ তুআমিকুম, তোমরা যদি একত্রে খাবার খাও তোমাদের অন্তরের মধ্যে ভালো লাগবে। ওয়াহশী সাহাবী রাসূল সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর ভালো লাগে না, খাবার খাই কিন্তু আনন্দ নাই। আল্লাহ নবী বলছেন, তুমি ফাজতামিউ তুআমিকুম, একসাথে খাবার খাও, তাহলে তোমাদের অন্তর ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের সমাজের মধ্যে যদি আমরা মিলেমিশে চলি, আমরা যদি রসুলের এই আদর্শগুলো যদি অনুসরণ করি, তাহলে আমাদের সমাজ সুষ্ঠু হবে, আমাদের সমাজ সুন্দর হবে। নবীর জীবনী থেকে আমাদের সমাজ সুন্দর করা হচ্ছে বড় একটা মাধ্যম, নবীর জীবনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা ছিল সুস্থ সমাজ এবং সুন্দর সমাজ বিনির্মাণ, রসুলের জীবনী, কোরআন হাদিসের আলোকে, এবং নামাজ সম্পর্কে। আমি নামাজ সম্পর্কে বলতেও পারিনি, যেহেতু সময় সংক্ষেপ, হুজুর এসে গেছেন, ওই জন্য আমি আমার বক্তব্য এটি টানতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু আপনাদেরকে বলেছি, এগুলো যদি আমরা আমল করে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। রসুলের জীবনী হলো যারা বড় তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, যারা ছোট তাদেরকে স্নেহ করা, এবং নবী যেগুলো আমাদেরকে বলেছেন ওইগুলা যদি আমরা সঠিকভাবে যদি নিজের ব্যক্তিগত জীবনে যদি প্রয়োগ করি, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। আজকে যে আমরা এখানে একত্রিত হয়েছি, এটা একটা নবীর জিন্দেগির একটা অংশ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।